কমছেই না জ্বালানি তেলের সংকট, আরো জানাতে রাজধানীর তেজগাঁও এলাকা থেকে যুক্ত হচ্ছেন জুম্মাতুল বিদা। যাচ্ছি তার কাছে। বিদা, রাজধানীতে ফিলিং স্টেশনগুলোর কি পরিস্থিতি? গ্রাহকরা কি পর্যাপ্ত জ্বালানি তেল পাচ্ছে? জ্বালানি যেই সংকট কিংবা বা যেই সীমাবদ্ধতা চলছে এর মাঝে সকাল থেকে আমরা দেখেছি ফিলিং স্টেশনগুলো ঘুরে যে গ্রাহকরা সারিবদ্ধভাবে সকাল থেকেই অপেক্ষা করছে ফিলিং স্টেশনগুলোতে, যেগুলোতে আসলে জ্বালানি ইতোমধ্যে এসে পৌঁছেছে সেখানে বিতরণ চলছে এবং সেই বিতরণেই যেই সারি সেটি কিন্তু দীর্ঘ থেকে দীর্ঘ হচ্ছে। আমরা যেই ফিলিং স্টেশনে রয়েছি এটি এখন পর্যন্ত জ্বালানি তেল যে বিতরণের কার্যক্রমটি সেটি শুরু হয়নি। এখানকার কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যে বেলা বাড়লে তাদের যেই সরবরাহ সেটি আসলেই তারা বিতরণ শুরু করবে এবং এর পূর্বেই কিন্তু ইতোমধ্যে যে বিভিন্ন যেই ছোট মাঝারি আকারের যানবাহন তারা আলাদা করে লাইন তৈরি করে ভোর থেকেই অপেক্ষা করছে কখন নাগাদ জ্বালানি তেল আসলে এখান থেকে সরবরাহ করবে সেই অপেক্ষায়। এছাড়া মোটরযান বলতে বা যে মোটর সাইকেলগুলো রয়েছে তারাও পৃথকভাবে আসলে লাইনের অপেক্ষা করেছে। আমরা সাধারণ যারা রয়েছেন, যারা তেলের অপেক্ষা করছেন গ্রাহক, তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করেছিলাম। তারা যেটি জানিয়েছেন যে দিনের একটি লম্বা সময় তাদেরকে অপেক্ষা করতে হচ্ছে এই লাইনে দাঁড়িয়ে, এবং তারপরে তারা যে কাজটি আসলে করেন বেঁচে থাকার তাগিদে সেই কাজটিও সঠিকভাবে সম্পূর্ণ হচ্ছে না, বিশ্রামটুকু সঠিকভাবে সম্পূর্ণ হচ্ছে না। অন্যদিকে এখানে যে কর্তৃপক্ষ রয়েছে তারা বলছেন যারা আসলে তেল কৃত্রিম সংকট কিংবা এরকম কোনো অজুহাতকে সামনে রেখে সংগ্রহ করছেন নিজ বাসায় গেলেন কিংবা অন্য কোনো মাধ্যমে, এটি আসলে যেহেতু দাহ্য পদার্থ এর মাধ্যমে আসলে এটি সংরক্ষণের কিছু নিয়মাবলী রয়েছে এবং যারা এগুলো সংরক্ষণ করছেন বাসাবাড়িতে তাদের যাতে এ ধরনের কোনো উদ্যোগ না নেয় সেই আহ্বানটুকু তারা জানিয়েছেন, সচেতন হবার আহ্বান জানিয়েছেন এবং তারা বলছেন যে তাদের সংগ্রহে থাকলে সরবরাহ নিশ্চিত করার জন্য তারা আসলে বদ্ধপরিকর। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। ধন্যবাদ বিদা।